একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বিফ চাপ তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আপনি যখন রেস্টুরেন্টের সামনে দিয়ে যান, যে একটা স্মেল পান নাকের সামনে, যে স্বাদটা পান খেয়ে, সেই অথেন্টিক স্বাদটা পেয়ে যাবেন এই বিফ চাপ। এইভাবে যদি আমি যেভাবে তৈরি করেছি সেভাবে করে খান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে আমি গরুর মাংসের সলিড পিস নিয়েছি কয়েকটা। চর্বি ছাড়া পিস নেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমি একটু হেমার বা এইভাবে পাটায় নিয়ে আপনারা একটু থেতো করে নিবেন। এটা দেখেই বোঝা যাচ্ছে কিভাবে করেছি। সবগুলি যখন করা হয়ে যাবে তখন একটা মশলা আমি তৈরি করে নিব। আগেই আমি একটা আমার ডেসক্রিপশন বক্সে চিকেন চাপ তৈরি করেছিলাম, সেটার মশলাটা বেশি হয়েছিল। সেই মশলাটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখানে ছিল আদা রসুন পেস্ট, তারপরে ছিল গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ, সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার, তারপরে ছিল একটু লেবুর রস, ছিল সরিষার তেল, টক দই, কাবাব মশলা, গরম মশলা, এগুলা ছিল, জিরার গুঁড়া ছিল, লবণ ছিল। এখন আবার এর মধ্যে এই মশলাটা সাফিসিয়েন্ট না, একটু কম হবে, এই জন্য আরেকটু আমি মশলা বাড়িয়ে নিব। টক দই ফেটিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে আরো দিব আদা রসুন পেস্ট, হাফ চা চামচের একটু কম নিয়েছি আদা রসুন পেস্ট। লাল মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ। তারপরে এখানে জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ করে, সামান্য লবণ, আর দিয়ে দিব এখানে টমেটো সস 1 চা চামচ, আর সরিষার তেল দিয়ে তারপরে আর কিছুই দিব না। সয়া সস আর লাগবে না, লবণ থাকে সয়া সসে, একটু লবণ দিয়ে দিলাম। তো এখন যে মাংসের পিসগুলো, সে পিসগুলোকে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মাংসর গায়ে লাগিয়ে নিয়ে সারা রাত্র রেখে দিয়ে আপনি সকালে একটা ভালো রেজাল্ট পাবেন সকালে ভাজলে। তো আমি 4-5 ঘন্টা, আমার হাতে সময় ছিল না, এই জন্য 4-5 ঘন্টা পরে আমি যখন ভাজতে যাব এর আগে এই যে এখানে আমি 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে তারপর চলে যাব চুলায়। এটা ভাজার একদম পূর্ব মুহূর্তে লাগিয়ে নেবেন, 4-5 ঘন্টা বা সারা রাত্র রেখে ম্যারিনেশন করে তারপরে এটা লাগাবেন। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা মিডিয়াম যখন গরম হয়ে যাবে তখন এই মশলা মাখানো চাপগুলি দিয়ে দিব, ভেজে নিব, একদম মিডিয়াম থেকে লো হিটে ভাজবো। তো দেওয়া হয়ে গেলে তারপরে একটু মিডিয়াম ব্রাউন যখন হবে উল্টে দিব। এটাকে 2 বার ভাজবো আমি, একবার না 2 বার ভাজবো। এই জন্য হালকা ভাজা যখন হয়ে যাবে এক পাশ, তুলে রেখে তারপরে আবার আরো যে পিসগুলি সেগুলি করে, এটা ঠান্ডা হলে আবার করব। রেখে দিয়ে আবার যে পিসগুলি আবার একটু হালকা ভাবে ভেজে নিব, মানে 70% আমি ভাজবো আর কি, উল্টে দিয়ে তারপরে এভাবে ভেজে তুলে রেখে আবার যে ঠান্ডা হয়ে গেছে প্রথম ভেজেছি যেগুলো, সেগুলো আবার দিয়ে দিচ্ছি একটু সাইড দিয়ে তারপরে এভাবে ভেজে 2 বার করে ভাজতে হবে, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। খুব টেস্ট হবে, খেতে জুসি হবে, ভালোভাবে সিদ্ধ হবে, কিন্তু বাড়ানো যাবে না চুলার আঁচ কোনোভাবেই। তো আবার এগুলি দিয়ে দিলাম আমি 2 বার করে ভাজার জন্য, ওইগুলো আমি ভেজে নিব। তো এগুলা যখন আবার ভাজা হয়ে যাবে দ্বিতীয়বার, তখন আবার তুলে রেখে দিচ্ছি। সম্পূর্ণ দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো তুলে রেখে আবার ওই পিসগুলি আবার ভেজে নিব। হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে ভেজে রেখে একই তেলে আমি রেস্টুরেন্টে যেভাবে করে সেভাবেই আমি করে দেখাচ্ছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে হালকা ভেজে এর সাথে আপনি আপনি ম্যারিনেশন করে নিতে পারেন, বা খাওয়ার সময় এটা খেলে অনেক টেস্ট লাগে। এই তেলের মধ্যে যখন একদম হালকা ভাজা, বেশি ভাজতে গেলে এটা ভালো লাগবে না। করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম হয়ে গেছে, কতটা একদম নরম দেখুন এই যে। আর সস দিয়ে আপনারা যে কোনো, আর পেঁয়াজ ভাজাগুলি উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি, এটা খেতেও টেস্ট লাগে। যে কোনো নান রুটি, তারপরে পরোটা, বা আপনি প্লেন রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথে, পোলাওয়ের সাথে খেতে পারেন। এটা অসম্ভব মজা,
এভাবে শুধু আমার টিপসগুলি ফলো করে একবার করে দেখবেন, আশা করি অনেক টেস্ট পাবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।